হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এটা ছিল সরস্বতী পুজোর ভাসানের দিনের পুজো। তো একটু দেখো, এত সুন্দর একটা ঠাকুরমশাই যিনি সরস্বতী বন্দনার সাথে সাথে আরতি করছিলেন। এরকম একটা ঠাকুরমশাই পেলে আর কি চাই। দেখো ওনার পুজো। জাস্ট অসাধারণ, মুগ্ধ হয়ে দেখার মতো। তারপরে সুতো কাটার যে প্রসেস সেগুলো উনি করছিলেন। আর দেখো এই দর্পণ দিয়ে মায়ের চরণ তোমরাও স্পষ্টভাবে দেখতে পাবে। আমি চেষ্টা করেছি দেখানোর খানিকটা। তো তারপরে ছিল দধিকর্মা মাখার যে নিয়ম, তো দধিকর্মা মেখে ঠাকুরমশাইকে প্রসাদ দিই এবং তারপরে পাড়াতে যারা আমার প্রতিবেশী আছে তাদেরকে আমি আর আমার কয়েকজন স্টুডেন্ট মিলে গিয়ে প্রসাদ বিতরণ করি। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে গোটা সিদ্ধ ছিল একটু জানিও। আসলে ব্লগটা দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপরে আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়িতে গোটা সেদ্ধ এসেছিলো, সেটা খাওয়া দাওয়া হলো। আর সন্ধ্যের দিকে ভাসানের প্রস্তুতি চলছে, বক্স লাইট সব চলে এসেছে। আর ওপরে দেখো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, মানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এবং তার গার্জেন সকলে মিলে সেদিনকে একটুখানি ভাসানের পরে খাওয়া দাওয়া হবে তার আয়োজন চলছিল। রাঁধুনি এসে গিয়েছিলো। আর এখানে মায়ের ভাসানের প্রস্তুতি। আর এখানে দেখো সব স্টুডেন্ট আর গার্জেনরা সবাই এসে গেছে, বাইরে পুরো হই হই কাণ্ড। তারপরে মায়ের বরণ শুরু হলো। সব মায়েরা মিলে আমরা মাকে বরণ করে নিলাম একে একে প্রত্যেকেই। তো প্রথমে এই দিদিভাই এবং তারপরে আমি মাকে বরণ করে নিলাম। আর প্রত্যেকে সিঁদুর আলতা পরিয়ে মাকে মিষ্টিমুখ করিয়েছিল। তারপর প্রত্যেকটা বাচ্চা মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করলো এবং সকলে মিলে কিছু ছবি তোলা হলো। আসলে আমার গলাটা ভীষণ বসে গেছে, তো প্লিজ এটা ইগনোর করো। শরীরটা ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছে। তো তারপরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সময়টা ভীষণ কষ্টের ছিল, প্রতি বছরই হয়। আর মানে এই সময়টা নিজেকে আটকে রাখা যায় না, ভীষণ কষ্ট হয়। তো দেখো বাড়ির বাইরের পরিস্থিতিটা তোমাদেরকে একবার দেখাই, তখন কি চলছিল। দেখো টোটাল প্রসেশনে যাওয়ার জন্য সব কিছু রেডি। এবার দেখো সবাই গার্জেনরা স্টুডেন্টরা মিলে কী করছে। ওদের আনন্দের সীমা নেই। খুব খুব এনজয়মেন্টে কেটেছে ওই দিনটা। তো প্রত্যেকে ভীষণ আনন্দ করেছে আর ডিজে চালিয়ে ভীষণ নাচ গান হয়েছে। দেখো ওদের আনন্দ। প্রত্যেকটা গার্জেন আর তার স্টুডেন্টদের ভালোবাসায় আমার এই ছোট্ট স্কুল বেড়ে ওঠে। তো তারা আজ প্রায় দীর্ঘ 10-12 বছর ধরে আমার পাশে রয়েছে। তো এই ভালোবাসাটা সবসময় তাদের কাছেও চাইবো। আর তোমাদের কাছেও বলবো, অবশ্যই মিষ্টিকে এইভাবেই ভালোবেসো যেইভাবে চ্যানেলটা আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় বাড়ছে। ওর পাশে থেকো। তো এরই মাঝে আমরা ঠিক করলাম যে সকল বাচ্চাকে নিয়ে যাব না, পাশেই একটা বিসর্জনের ঘাট ছিল, সেখানে গিয়ে আমরা মাকে নিরঞ্জন করি এবং ওরা ওখানে আনন্দ করতে থাকে। তো মায়ের এখানে ভাসান কমপ্লিট করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ওরা স্টেজ শোজ করে, অনুষ্ঠান করে একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে। কিন্তু এই দিনের, এই বিসর্জনের দিনের যে অনুষ্ঠানটা থাকে, এই নাচানাচিটা থাকে, এটা একদম মানে ওদের বাঁধা ধরার বাইরে। তো এই নির্ভেজাল আনন্দটা দেওয়ার আমি ওদের ভীষণভাবে চেষ্টা করি, যাতে করে এখানে কোনো নিয়ম না থাকে। ওরা খুশি মতো নিজের নাচ গান করে আনন্দ করে দিনটাকে সেলিব্রেট করতে পারে। তো তারপরে দেখো বাড়ি ফেরা, এবং বাড়িতে এসে কী কী মেনু হয়েছে তোমাদেরকে বলে দিই। ভেজিটেবল ছিল, স্যালাড ছিল, আর কচুরি ছিল, আলুর দম, চানা, রসগোল্লা, চাটনি, পাঁপড়। আর সকলে একসাথে চলে এসেছিলো, তো অনেকটা ভিড় হয়ে গিয়েছিলো। তো কাকু এখানে কচুরি গরম গরম ভাজছিল, কিন্তু আমার স্টুডেন্টরা এবং তাদের গার্জেনরা অ্যাডজাস্ট করে নিয়ে একটু ওয়েট করে করে সকলে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই দিনটা শেষ হয়েছিল। থ্যাংক ইউ, তোমরা সকলে ভালো থেকো, টাটা।